हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। तो आजकेर आमी तोमादेर साथे शेयर करब उच्छे बा करलार रेसिपि। और ये रेसिपिटा एकटा रिक्वेस्टेड रेसिपि छिलो और रिक्वेस्टटा करेछिलो आमाके पुरुषोत्तम भैया। तो पुरुषोत्तम भैया आपके लिए फाइनली ये रेसिपी मैं बनाया और आप तो ज़रूर देख रही होगी। अब मेरा वीडियो देखते भी हो, डेली देखते हो, आपका कमेंट मिलता है, बहुत अच्छा लगता है, इसलिए आपको बहुत बहुत थैंक यू। ऐसे ही सपोर्ट करते रहना, बहुत अच्छा लगता है। तो चलो शुरू करते हैं। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই আমি নিয়েছি দেখো একদম ফ্রেশ করলা বা উচ্ছে যেটা বলতে পারো, একদম ফ্রেশ। আর করলাটা আমি কিভাবে কাটছি আর কি লাগছে রেডি করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে। আর করলাটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা করলা অর্ধেক করে এইভাবে করে কেটেছি। আর নিয়েছি টমেটো, টমেটোটা একটু বেশি লাগবে। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন বাটা, আদা লাগছে না, শুধু রসুন বাটা, বাটা মানে থেতো করে নিয়েছি। তো এই লাগছে। আর রেসিপিটা হচ্ছে করলার ঝাল। তো চলো ফার্স্টেই আমি দেখো করলাটাকে একটু নুন দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে করলাটা একটু নরম হয়ে যাবে। তো নুন দিয়ে খুব ভালো করে এরকম ওই 5 মিনিটের মতো মাখিয়ে রাখছি। তো ব্যাস, তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। রান্নাটা খুবই সহজ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, একদম হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। আর এইভাবে উচ্ছে করলে, যারা উচ্ছে পছন্দ করে না, অনেকে উচ্ছে খেতে চায় না, তিতো বলে খেতে চায় না, তো এইভাবে রান্না করলে অত তিতো ভাবটা থাকে না আর তারাও কিন্তু খেতে চাইবে। আর এটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে, আমি প্রায় বানাই এই রকম। তো তারপরে দেখো পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম করলাটা। করলা উচ্ছে যাই হোক, এরপর আমি করলাটা দিয়ে আবারও একটু ভেজে নেব। করলাটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজেই নিতে হবে। আর এরপর আমি নুন দিয়ে দিলাম। আর আমি কি সিক্রেট মশলা ইউজ করছি সেটাও তোমাদের দেখাবো। আর দিয়ে দিলাম জিরে ধনের পাউডার। দিচ্ছি গরম মশলা পাউডার। এই রান্নাটা করতে কিন্তু এই মশলাগুলো লাগবে, আর এই মশলাগুলো দিলে তবেই কিন্তু খেতে টেস্টি হবে। তো আরেকটা মশলা আমি ইউজ করব, সেটা আমি লাস্টে দেখাবো। তো এখন নুন আর জিরে ধনের পাউডার, গরম মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটা ভাজা করে নেব। আর এই রান্নাতে কোনো রকম জল অ্যাড করব না, একদম ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হবে। তো কোনো রকম জল আমি অ্যাড করব না। তো তারপরে দেখো ঢাকনাটা খুলে আমি আর একটু মাঝখানে নেড়ে দিলাম। আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি, তো সবটা তো তোমাদেরকে দেখাবো না। তো যাই হোক, মাঝখানে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি, দিয়ে এরপরে দেখো দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। পুরুষোত্তম ভাইয়া আমাকে বেশ কয়েকবার বলেছে করলার একটা রেসিপি দিতে। তো বাজারে খুব ভালো করলা এখন পাওয়া যাচ্ছিল না, ফ্রেশ করলা পাওয়া যাচ্ছিল না,
তো পাগলা ফ্রেশ করলা পেয়েছে, তো নিয়ে আসলো। তো আমি ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি, আবার কবে পাবে কি পাবে না তার জন্য। আর এই করলা রেসিপিটা দারুণ হয়, গরম ভাতে তো দারুণ লাগেই, আর নন বেঙ্গলিরা রুটি দিয়েও কিন্তু করলার সবজি খায়। আর এই হচ্ছে সিক্রেট মশলা, চিকেন মশলা। তো আমি এই রেসিপিটাতে চিকেন মশলা ইউজ করেছি, যার জন্য টেস্টটা দারুণ লাগে খেতে। তোমরা যারা বানাওনি, আমি জানি এরকমভাবে কেউ রান্না করে না, চিকেন মশলা দিয়ে করলা রেসিপি তো হয় না। তো তোমরা প্লিজ একবার গরম মশলা চিকেন মশলা দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, একবার জাস্ট একবার রান্না করে খেয়ে দেখো, অসাম লাগে। তো আমি এই মশলাটা ইউজ করি, আর সেন্টটা সেই বেরোচ্ছিল, মানে করলা সবজির যে এরকম সেন্ট বেরোয়, তো আমি তো সেন্টটা তো আর ভিডিওর মধ্যে দিয়ে পৌঁছাতে পারবো না, নইলে তোমাদেরকে বোঝাতাম। তো এটাই ছিল আমার সিক্রেট মশলা। তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, আর দারুণ হয় খেতে। আমরা বাঙালিরা তো ভাতের সাথেই তিতো খাই, কিন্তু নন বেঙ্গলিরা রুটির সাথেও কিন্তু উচ্ছের সবজি খায়। তো দেখো, তারপরে একদম লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা কিন্তু আমি আগে দিইনি, অন্যান্য সময় টমেটো আমি আগে দিই, বাট এখন কিন্তু এই সবজিটাতে টমেটোটা আমি একদম লাস্টে দিচ্ছি, তাহলে টক টক ভাবটা থাকবে। টমেটোটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই রান্নাটা একটু টক টক ঝাল ঝাল তিতো তিতো এরকম হবে। ব্যাস, আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে, আর রান্নাটা কিন্তু কোনো রকম জল আছে, উচ্ছেগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু বাকি আছে, আর একটু ঢাকা দিয়ে দিয়ে করব। সিদ্ধ হয়ে গেছে, 75% সিদ্ধ হয়ে গেছে, 25% বাকি আছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। ব্যাস, রান্নাটা কিন্তু একদম রেডি, আর খেতে খুব খুব সুন্দর হয় এটা। অনেকে যারা পছন্দ করে না উচ্ছে, এইভাবে রান্না করে দিলে কিন্তু আমি শিওর তারা খাবে। তো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। तो पुरुषोत्तम भैया, आप कमेंट करके बताओगे कि आप लोग ऐसे ही बनाते हो क्या, या दूसरा स्टाइल में बनाते हो, कमेंट करके ज़रूर बताइएगा। तो चलो আমি এখন করলাটা সার্ভ করে দিচ্ছি, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর প্লিজ তোমরা যারা করলা এইভাবে খাওনি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো গরম ভাতে একদম জমে যাবে। তো এখনকার মতো টাটা।